বিপিএলে আজও আছে দুইটা ম্যাচ। দুপুরে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সকে হারালে প্লে অফে চলে যাবে চিটাগং কিংস। ম্যাচ কভার করতে আছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি যোগ দিব তার সাথে। পাপন, বিপিএলে তো আজ দুইটা ম্যাচ, তো ম্যাচের বিষয়ে আপনার কাছে জানতে চাইবো। একই সঙ্গে আমরা জানতে চাই ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড এই পর্যন্ত বিপিএল আয়োজনটা আসলে কতটুকু সফল, কিংবা কেমন কি আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ শেখ আশিক। আপনার শেষের প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। আসলে ফারুক আহমেদরা বিপিএল আয়োজনের আসলে অক্সিজেনটা পেয়েছিলেন গেল বছর সাউথ আফ্রিকা যখন বাংলাদেশ সফর করে, ঠিক তখন থেকেই। কারণ একটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা বোর্ড দাঁড় করে, যেখানে 25 সদস্যের একটা পরিচালনা পর্ষদ ছিল, সেটা নেমে আসে 10 সদস্যে, এবং সেই 10 সদস্যের বোর্ড কিন্তু আসলে বিদেশিদের ডেকে এনে ঘরের মাটিতে সিরিজ খেলার মতো একটা দুঃসাহস দেখিয়েছিল। যদিও আইন শৃঙ্খলা বাহিনী সেখানে সর্বত্র সহযোগিতা করেছিল বলেই আসলে সেটা সম্ভব হয়েছিল। সেখান থেকে আসলে অনুপ্রেরণাটা বলেন আর সাহস বলেন আসলে তারা পেয়েছিল বিপিএলের মতো একটা আসর আয়োজনের, এবং সেখান থেকে দিয়ে সেই অবস্থা থেকে আসলে অনেকেই কিন্তু তখন অনীহা প্রকাশ করেছিল বিপিএলে অংশ নেওয়ার ক্ষেত্রে। আমি যদি রংপুর রাইডার্সের কথা বলি, ফরচুন বরিশালের কথা বলি, তারাও কিন্তু আসলে অনীহা প্রকাশ করেছিল। একটা পরিবর্তিত পরিস্থিতি যখন আসলে ব্যবসা বাণিজ্য সব কিছুই একটা স্থবিরতা ছিল, ঠিক ওই সময় দল গড়ার ব্যাপারে আসলে কেউই ওইভাবে আসলে মত প্রকাশ করেনি। কিন্তু পরবর্তী ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে তারা কিন্তু আসলে দল নিয়ে মাঠে এসেছে, এবং তারপর পরবর্তীতে যেটা দেখা গেল যে আরও কয়েকটা দলকে টানতে হয়েছে। তার মধ্যে দুর্বার রাজশাহীর কথা বলতে পারি। সেখানে আসলে এক প্রকার ছাড় দিয়ে, বেশ কিছু ছাড় দিয়ে আসলে বিপিএলটা তারা মাঠে গড়িয়েছিল। 8 কোটি টাকা ব্যাংক গ্যারান্টির কাছে 3 কোটি টাকা, সেটাও অনেকেই পরিশোধ করেনি, ম্যাক্সিমাম দলই পরিশোধ করেনি। তারপরেও কিন্তু বিপিএলটা মাঠে গড়িয়েছে। কিন্তু ওইভাবে বিসিবিকে সহায়তা করতে আসলে খুব একটা দেখা যায়নি। যদি সেরকম কিছু হতো, তাহলে দলগুলো নিয়ে এই যে বিতর্ক, পেমেন্ট ইস্যু এবং বিদেশিদের না খেলা, মাঠে না খেলা, এই ব্যাপারগুলো আসলে দাঁড়াতো না। সুতরাং সেই দিক থেকে যদি বলি, আরও একটা বিষয় আছে যে টিকিটিংয়ের যে ব্যবস্থাটা তারা করেছিল, নিঃসন্দেহে একটা ভালো ব্যবস্থা করেছিল। দেশে মানে ঢাকার বাইরে থেকেও দর্শক যারা এসেছে, ঘরে বসে টিকিট কেটে আসলে মিরপুর স্টেডিয়ামে তারা খেলা দেখতে এসেছে। টিকিট কেনার ওই ঝক্কি ঝামেলাটা পাওয়া হয়নি, যদিও ম্যানুয়ালি টিকিট কেনার জন্য একটা হুর হাঙ্গামা কিন্তু হয়েছিল। আর খেলার প্রসঙ্গে যদি বলি, তাহলে আজকে একটা ডু অর ডাই ম্যাচ খেলতে যাচ্ছে খুলনা টাইগার্স। তাদেরকে জিততেই হবে, তাদের হাতে আছে দুটো ম্যাচ। তারা একটা ম্যাচ আজকে খেলবে, সেই ম্যাচটাতে তাদেরকে জিততেই হবে, কেননা প্লে অফে যেতে হলে জয়ের করে বিকল্প নেই। আর চিটাগং কিংস একটা ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। সুতরাং দুই দলের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তারা আসলে দেখতে চাইবে না প্রতিপক্ষ কে আছে, তাদের কাছে মূলত জয়টাই মুখ্য উদ্দেশ্য, এবং জয়ের জন্যই তারা মাঠে নেবে। সেরকম একটা আভাস কিন্তু গতকালও দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তারা 2 ম্যাচই জিতবে, ডু অর ডাই ম্যাচ হিসেবেই তারা নিয়েছে, এবং জিততেই হবে এরকম একটা মানসিকতা নিয়ে মাঠে নামবে। সুতরাং এখন দেখার বিষয় যে এই যে ডু অর ডাই মানসিকতা মেহেদী হাসান মিরাজের, সেটা আসলে কতটা মাঠের ক্ষেত্রে প্রতিফলিত হয় এবং তারা কতটা কী করতে পারে, সেটাই কিন্তু দেখার বিষয়। ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে যাচ্ছে, সেই ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই। এবং সেই ইন্টারেস্টিং ম্যাচ দেখার জন্য নিশ্চয়ই আজকেও দর্শকরা গ্যালারি পাতাবেন। আমরা প্রতি ম্যাচেই যেটা দেখে আসছি যে দর্শকের ঘনঘটা, এবং দর্শকরা কিন্তু গ্যালারি মাতিয়ে রাখছে। ধন্যবাদ শাহান পাপন। কখনোই দেখা যায়নি গ্যালারি। দর্শক যোগ দিয়েছিলেন শাহান পাপন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বিপিএল এর আপডেট।